বিদায়ের মুহূর্তটা অনেক কষ্টের হয়। দেখতে দেখতে ঈদ চলে গেল আর বিদায়ের ঘন্টা বেজে গেল। আসসালামু আলাইকুম, শুভ সকাল আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন। ফজরের নামাজ পড়ে আর ঘুমানো হই নাই আজকেরই। এই যে এখানে মা ছেলে মিলে নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ পড়ি। এই তো এই যে সিম্বাকে আর লাইলাকে একটু আদর করে দিল আর তার মনটা কিন্তু আজকে ভীষণ খারাপ। দেখতে দেখতে ঈদের আনন্দটা কিন্তু চলে গেল। এই যে তার একদিন ছুটি এখনো আছে, তারপরেও হুজুর ফোন করি তাকে মাদ্রাসায় যেতে বলল, তাই তার মনটা খারাপ। তাই তাকে বুঝাই বলতেছিলাম যে যাও মাদ্রাসায়, কিসের জন্য তোমাকে একদিন আগে ডাকছে জানি না। তাই এই যে মা ছেলে মিলে রেডি টেডি হই তাকে নিয়ে যাচ্ছিলাম। এমন না যে সে মাদ্রাসায় যেতে চায় না, অবশ্যই যেতে চায়, কিন্তু একদিন ছুটি আছে এই জন্য সে একটু আইরামি করতেছিল কিংবা বায়না ধরতেছিল। যাই হোক, মাদ্রাসায় তাকে নিয়ে আসার পরে দেখলাম ভালোই ছাত্ররা আসছে। তারপরে তাকে নিয়ে মনটা ভালো করার জন্য এখানে পেয়ারা তরমুজ দেখাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে সে এগুলো নিবে না। তাই তাকে মাদ্রাসায় রেখে আমি এই তো বাসায় চলে আসলাম। আসার পরে বিশ্বাস করবেন না, আমার মনটা এত খারাপ ছিল তা বলে বোঝানোর মতন না। সন্তান যদি মন খারাপ করে থাকে কিংবা কান্না করে তাহলে কি কোনো মায়ের মন কি ভালো থাকে বলেন? তাও বুকের ভিতরে পাথর চাপা দিয়ে তাকে মাদ্রাসায় রেখে এই তো আমি বাসায় আসার পরে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এরকম কি যারা মাদ্রাসায় পড়ে তাদের আপু ভাইয়া আপনাদের কি ওরকম খারাপ লাগে না শুধু আমারই লাগে? প্লিজ একটু জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে বাবুটা দোতলায় থাকে, মাঝে মাঝে এই যে আমার বিল্লুরে দেখতে আসে, তাকে আদর করে। আর এই তো সে চলে গিয়েছে। এখন আমি রাত 9:30 বাজে আমি রান্না করার জন্য আসছি। বলেন, এই যে এখন আমি ফ্রিজের থেকে মাছ বের করি, তারপর ভিজাই নিলাম। আর তার প্রথমে আমি ভাত বসাই দিয়েছি, আর এখানে পাবদা মাছ আর বাটা মাছ বের করে নিয়েছি, আর এখানে কিছু বেগুন কেটে নিয়েছি। এখন আমি পাবদা মাছগুলো ভেজে তারপরে রান্না করব, শুধু বেগুন দিয়ে একদম মাখা মাখা ঝোল হবে, খেতে সেই মজা লাগবে। তারপরে এই তো আমি হলুদ মরিচ মাখাই নেওয়ার পরে একটু কড়াইতে তেল দিয়ে তারপরে পাবদা মাছগুলা ভেজে এই তো উঠিয়ে নিয়ে নিচ্ছি। আর ওই তেলের ভিতরে এখন আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ভাতে অলরেডি এই যে বলক এসে গিয়েছে। আর এখন আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিব। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, আদা রসুন পেস্ট একটু পানিতে গুলিয়ে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে এখন বেগুনগুলা দিয়ে কিছুক্ষণ কষাই নিয়েছিলাম। আর অফ ক্যামেরা আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে এই তো তরকারিটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পাবদা মাছগুলা। আর পাবদা মাছগুলা মাশাআল্লাহ দেখেন অনেক বড় কিন্তু। এখন এই যে কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর পাশের চুলায় যে হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম বাটা মাছ, এই মাছগুলা ভেজে নিব। আর এই তো তরকারি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই তো আজকের খাবার আমাদের এই দুইটাই, কারণ কোনো কিছু ভালো লাগে নাই, এই জন্য রান্না করতেও মন চাই নাই। যেহেতু বাসায় মানুষ আছে তাদের তো খেতে দিতে হবে। সারাদিন রোজা ছিলাম আমার আম্মু আর আমি। আর এই তো এখন আমরা সবাই মিলে ভাত খাচ্ছি। সবাই বলতে কি আমার মেয়ে, আমি আর আমার আম্মু। এই তো এখানে আমি একটু ঝাল ঝাল করে খাচ্ছিলাম আর অনেক ক্ষুধা লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।